আহারে, এবছর ফসল তেমন ভালো হবে না বোধ হয়। মন খারাপ করলে কি হবে নাকি? পেট ভরবে হাসিতে, হাসি ভরাবে পেট। আরে লঘু, শুনেছিস রাত্রেবেলাকে মাছ ধরতে গিয়ে ভূতের দেখা পেয়েছে? ভূত? সে আবার সত্যি নাকি? না না, একদম সত্যি। ভূত নাকি বলেছে যে আমাকে ভয় পাবে না, আমি তাকে একটা বর দেব। আচ্ছা, বর দিলে আমি যাবই। ভূত যদি আসে তাহলে আমি বলবো, দাদা একটু পাটকপি চাষে সাহায্য করো। কে আমার এলাকা দিয়ে হাঁটছিস? ভয় পেলি না? না দাদা, আপনাকে দেখে মনে হচ্ছে একটু ক্ষুধার্ত। ভাত খাবেন নাকি? আরে বাবারে, তুই আমাকে দেখে ভয় পেলি না? ঠিক আছে, এই তোকে একটা বর দেব, নেবি? যা চাইবি তাই পাবি। আমি চাই আমার জমিতে যেন সারা বছর ফসল হয়। ঠিক আছে, কিন্তু গ্রামের কাউকে বলবি না, হ্যাঁ? আমি তোকে বর দিয়েছি, এই একটাই শর্ত আছে। ঠিক আছে, কথা দিলাম। নগুদা, এটা কি করে হলো? আমার বর যা হাতে পায় তাই সোনা বানিয়ে দেয়। হ্যাঁ, একটা রহস্য আছে নিশ্চয়। রঘু, সত্যি করে বলো, জমি এত উর্বর হলো কেন? গোপন সার, সেটা কি? সেটা আচ্ছা থাক, পরে বলবো। ওদিকে দেখো, রঘু আবার শ্মশান পেরিয়ে নদীর ধারে যাচ্ছে। রে রঘু, শর্ত ভাঙিসনি তো? হ্যাঁ, ওই দেখো, ওই দেখো, ভূত। ভূত এসেছে, ভূত ভূত। আরে ধুর, এত লোক দেখে আমারই ভয় পাচ্ছে রে বাবা। ও ভূত ভাই, আপনি গ্রামের ক্ষতি করছেন না উপকার? আমি তো রঘুকে বর দিয়েছিলাম যাতে সবাই খেতে পারে। তাই তো হয়েছে, রঘুর জমি থেকে যা ফসল হচ্ছে তার ভাগ সবার সাথে ভাগ করা হচ্ছে। তাহলে ঠিক আছে ভূত ভাই, আপনিও আমাদের গায়ের সদস্য। ওরে, আমিও এখন গ্রামের সদস্য। আমি এখন ভূত নয়, আমি ভূতদা। ভূতদার জিন্দাবাদ। দেখছো তো, হাসি আর ভালোবাসাই আসল বর। ঠিক বলেছ, আর ভূতও ভালো বন্ধু হতে পারে।